এটা আমার নতুন চ্যানেলের ফার্স্ট ব্লগ। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমি রাজস্থান থেকে রাখি বলছি। তো আমার নতুন চ্যানেলের ফার্স্ট ব্লগটা দেখো। আমি আজকে ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো থেকেই আমার ফার্স্ট ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে তো বৃহস্পতিবার ছিল, তার জন্য এই যে দেখো ঠাকুরের সব কিছু আর কি আজকে ধুয়ে পরিষ্কার করে তো ঠাকুরকে স্নান করেছি। ঠাকুরের জামা কাপড় মানে ঠাকুরের পোশাক যেগুলো ছিল সেগুলো ধুয়ে তারপরে ঠাকুরকে স্নান করিয়ে আবার সেগুলো পরিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ঠাকুরের প্রসাদগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আজকে বৃহস্পতিবার ছিল, সকালবেলা তাড়াতাড়ি করে ঘরের সব কিছু কাজকর্ম সেরে নিয়ে তো ভাবলাম আমার নতুন চ্যানেলের নতুন ব্লগটা আমি পুজো থেকেই ঠাকুরের পুজো দেওয়া থেকে স্টার্ট করি। বৃহস্পতিবারের দিন কিন্তু আমাদের সবারই ঠাকুরের পুজোটা করতে একটু বেশি সময় লাগে। তো বৃহস্পতিবারের দিন এই যে আমার যেখানে ঠাকুরের স্থানটা হচ্ছে, ঠাকুরকে আমি পুজো করি, সেখানে সব কিছু ভালো করে পরিষ্কার করে এই যে কাপড়গুলো পাতা আছে সেগুলো ধোয়া সব কিছুই আর কি পরিষ্কার করে আবার মানে নতুন করে করতে হয়। এরপরে দেখো ঠাকুরের পুজো তো আমি দিয়ে এবারে চলে আসলাম সকালের টিফিনটা করব। তো সকালের টিফিন কিন্তু আমি আর সকালের টাইমে করছি না, এখন বেজে গেছে প্রায় 12:30 1টা। জানো তো সকালে আজকের আমি কিছু বানাইনি। আজকে দেখো আমার হাজবেন্ড নিয়ে এসেছে কচুরি। তো সকালবেলা আমি একটু কাজ করতে করতে লেট হয়ে গেছিলাম, তো আমার হাজব্যান্ডকেই বলে দিয়েছিলাম একটু কচুরি নিয়ে আসতে। তো এখানে কচুরির সাথে তোমাদের চাটনিও দেখালাম। চাটনিটা আমি খাবো না, চাটনি আমার ভালো লাগে না। তো যাই হোক এভাবেই খেয়ে নিচ্ছি আমি এমনি এমনি। তো আমার মেয়ে আর হাজব্যান্ড খেয়ে নিয়েছে, আমিই খেতে বাকি ছিলাম, তো আমিও খেয়ে নিচ্ছি। তো এরপরে দেখো সকালে টিফিনটা করে নেওয়ার পরে চলে আসলাম আবার দুপুরে রান্না করতে। তো আজকে দেখো দুপুরে রান্না করব পুঁই শাক রান্না করব। আর এখানে দেখো বিট গাজর কেটে রেখেছি, আর এখানে ডালটা আমি ধুয়ে রেখে দিয়ে তো এই যে আজকে যা যা রান্না করব সেগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি রান্না করব। তো যা যা রান্না করব সেগুলো আমি স্নান করার আগেই সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রেখে গেছিলাম। ভেবেছি তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে যাই, তাহলে পরে স্নান করে এসে আমার খালি রান্নাটাই করতে হবে। তো যাই হোক আমি স্নান করে কাজ সেরে আস্তে আস্তেই অনেক বেলা করে ফেলেছি। আজকে যেন রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছি। তো 1:30টা বেজে গেছে প্রায়। ওর জন্য ভাবছি কি আর যে বাদবাকি সবজিগুলো কেটে রেখেছি সেগুলো আজকে আর বানাবো না, মানে ডাল করে নিই আর যে পুঁই শাক মানে কেটে রেখেছি তো পুঁই শাকের সবজিটাই করে নিই খালি। তো এখানে এই যে পুঁই শাকের বীজ এনে রেখেছিল আমার মেয়ে আবার পুঁই শাকের বীজ খেতে খুবই ভালোবাসে, ও বলেছিল একটু ভাজা করে দিতে। আর এখানে যে বিট গাজরটা আমি কেটে রেখেছিলাম, তো ভাবছি এই দুটো আর করব না, আমি পুঁই শাকটা আর ডালটাই করে নিই। তো ডাল সবজি আর ভাত করতে করতেই আমার 2:30 বেজে গেছিলো। তো ওর জন্য ভাবলাম থাক তাহলে আর বাকি সবজিগুলো কালকে রান্না করে নেব। তো যাই হোক এখানে পুঁই শাকের সবজিটা বসিয়ে রাখলাম। আর এখানে আমার হাজব্যান্ড এই যে সবজি এনে রাখলো, পেঁয়াজ আলু শসা টমেটো তো বেগুন ছিল। আর এই দেখো এই সবজিটা রাজস্থানে পাওয়া যায়, কলকাতায় কি পাওয়া যায় এই সবজিটা? পাওয়া গেলে পরে আমাকে কমেন্ট করে বলো এই সবজিটার নাম কি, ওখানে কি বলে। তো যাই হোক এরপরে দেখো সবজিগুলো ফ্রিজে রেখে আসলাম। রেখে আসার পরে এখানে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আজকে আমি সবজিটাও অনেক শর্টকাটে বানিয়েছি, অন্যদিন তো সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিই। তো আজকে লেট হয়ে যাচ্ছি বলে সব কিছু একবারে দিয়ে দিয়েছি। এখানে দেখো পুঁই শাকটা রেডি হয়ে গেছে। তো পুঁই শাকের বীজ ছিল, ওর জন্য পুঁই শাকের কালারটা একটু মানে লাল বীজ ছিল, পাকা পুঁই শাকের বীজ ছিল, ওর জন্য একটু লালচে লালচে সবজি হয়েছে। তো সবজি হয়ে গেছে, এদিকে দেখো ডালটাও আমি সোমবারে দিয়ে নেব তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো এরপরে দেখো কড়াইতে একটু তেল দিয়েছি, তেল দেওয়ার পরে একটু জিরে ফোড়ন দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো এমনিতে তো 5 ফোড়ন দিই, তো আজকে না 5 ফোড়ন দিইনি, ভাবলাম একটু জিরে ফোড়ন দিয়ে নিই। তো এরপরে দেখো রান্না বান্না সেরে নিয়ে দুপুরের খাবার টাবার খেতে খেতে বেজে গেল 3টে। তো চলো আমি তাহলে দুপুরের খাবার টাবার খেয়ে নিই। ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।